পরকীয়ার সাথে কি বাস্তুদোষের কোনো ব্যাপার থাকে? মানে বাস্তুদোষের কারণে কিরকম পরকীয়া হতে পারে? হ্যাঁ, আমি তোমায় একটা কথা বলছি। আমার কাছে এসেছিল এয়ারপোর্ট থেকে একজন এসেছিল, এয়ারপোর্টের ওখানে থাকে, মা আর বাবা। মেয়ে ভীষণ ভালো, মেয়ে খুব সংসারী, ছেলেও ভীষণ ভালো, ছেলে খুব সংসারী। 3 বছর হয়েছে বিয়ে হয়েছে, 3 বছর কোনো ঝামেলা ঝাঁটি অশান্তি কিচ্ছু হয়নি। মানে ওদের মতন হ্যাপি কাপল কিছু নেই। ওরা একটা জমি কিনে বাড়ি করেছে, জমি করে বাড়ি করার পর থেকেই 6 মাস পর থেকেই ওদের মধ্যে তুমুল অশান্তি, তুমুল অশান্তি, ডিভোর্সের খাতায় চলে গেছে না। আমার কাছে যখন ওরা আসে, আমি বললাম ছক তো ভীষণ ভালো, প্রথমত ডিভোর্স নেই, এই ডিভোর্স ফাইল করেছে মানে এই যে ডিভোর্স হবে এরকম কোনো ব্যাপার নয়, কারণ ওদের ছকেই ডিভোর্স নেই, আচ্ছা, ডিভোর্স হবে না। আমি বললাম আপনি বাস্তুর মাটি নিয়ে আসুন, আপনার বাস্তু প্রবলেম আছে। যবে থেকেই বাড়িতে ঢুকেছে তবে থেকেই সমস্যা তৈরি হয়েছে। বাস্তু একটা আমাদের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে খুব বড় গুরুত্বপূর্ণ জিনিস। বাস্তুই পারে জিরো থেকে হিরো বানাতে আর হিরো থেকে জিরো করতে। বাস্তু, তুমি যদি ভুল জায়গায় দোকান কেনো, রানিং দোকান, ধরো তোমার একটা ব্যবসা আছে, রমরমাট চলছে, নিজের, ধরো তুমি একটা অন্য জায়গায় ব্যবসা খুলেছো, ধরো টানা এত বছর তুমি তো সেই জায়গাটায় ব্যবসা কিনছো, সেটা হয়তো বাস্তুটা ভালো, তোমার চলে গেছে, তুমি মনে করছো এই ব্যবসাটাকে আমি আরেকটু বড় করি বা অন্য জায়গায় শিফট করি। এরমও হয়েছে, এরমও হয়েছে কসমেটিক্সের দোকান সেম, ওরা অন্য জায়গায় একটা সামনে ফ্ল্যাট হচ্ছে, ওখানে শিফট হতে গেল, দেন বিজনেস জিরো হয়ে গেল, আস্তে 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 ঘাটাতে চলতে গেল। কিন্তু ঠিক তার অপোজিটেই তার বিজনেস ভালো চলছিল, রামরামাট চলছিল। বাস্তুতে প্রবলেম। বাস্তু খুব 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 ইম্প্যাক্ট ফেলে একটা সংসার, ডিভোর্স, স্বামী স্ত্রীর অশান্তি, বাচ্চা কাচ্চা, পড়াশোনা, রোগ ব্যাধি, সব। বাস্তু একটা আমাদের জীবনে অনেক 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 বড় ব্যাপার। পরক্রিয়াও বাস্তুর জন্য হয়। বাড়িতে ঢুকলেই ঝামেলা ঝাঁটি অশান্তি সহ্য হচ্ছে না, তখনই তো মানে মানে নেগেটিভ এনার্জি কাজ করে, নেগেটিভ এনার্জি কাজ করে। বাস্তু খুব ভাইটাল জিনিস। ওই জন্য এখন আমি বলি যে যখন কেউ বাড়ি, দেখো ফ্ল্যাট করলে সম্ভব না, কিছু বেসিক জিনিস ফ্ল্যাটে এখন কিছু কিছু প্রমোটাররা দেখিয়ে দেয়, কিন্তু শুধু ওইটুখানি বেসিক করলে হবে না। কিন্তু এখন খুব সবথেকে ভয়ঙ্কর হচ্ছে নর্থ ইস্ট, ওটা যদি একটু সামলে নিতে পারে বাদবাকি রেমেডি করা যায়, কিন্তু নর্থ ইস্টের কোনো রেমেডি নেই, কোনো রেমেডি নেই। বাস্তুদেবতার মাথা থাকে, কোনো রেমেডি নেই। আমি নর্থ ইস্টে সবসময় বলি, মানে ঈশান কোণ, উত্তর পূর্ব কোণের কথা বলছি, সবসময় ঠাকুর রাখতে, ওখানে ভারী কিছু রাখাই যাবে না, ফাঁকা রাখুন, ঠাকুর না রাখলে ফাঁকা রাখুন, সব থেকে তো ভালো জায়গায় ঠাকুর রাখুন। বাস্তুতে বৃহস্পতিবার করে, আমি এর আগে অনেকবার বলেছি যে বৃহস্পতিবার তুমি একটু খড়ি মাটি, একটু গঙ্গা জল, দেখবে দশকর্মার দোকানে গোমূত্র গচনা পাওয়া যায়, একটু একটু করে নিয়ে একটু হলুদ দিয়ে, হলুদ, দেখবে আগেকার দিনে না চৌকাঠ থাকতো, ফ্ল্যাটে হয় না, যদি কোনো মার্বেল মিস্ত্রিকে দিয়ে একটুখানি যদি বলে একটু চৌকাঠ করে দিন না এন্ট্রির মুখটায়, চৌকাঠ, ওই চৌকাঠে যদি একটু লেপে দেওয়া হয়, এত ভালো পজিটিভ এনার্জি, কোনো নেগেটিভ এনার্জি ভেতরে কাজ করতে পারবে না। একটু গোচনা, একটু গোমূত, মানে যেটাকে একটু ঘুটে বলা হয়, একটু গোলাপ জল, একটু অগরু, আর হচ্ছে খড়িমাটি দিয়ে যদি একটু এই জায়গাটা একটু, মানে যে দুয়ারটা আছে ওখানে যদি একটু করে দেওয়া হয়, খুব পজিটিভ রেজাল্ট পাওয়া যায়, খুব পজিটিভ রেজাল্ট। দারুণ রেমেডি দিলে তুমি এটা। বাস্তু আমাদের জীবনে, বাস্তুতে আমি এরকমও দেখেছি, ভালো সন্তান, বাবা ট্রান্সফারেবল জব, বাবা দুর্গাপুরে থাকতো, রেলে চাকরি করতো, সন্তান পড়াশোনায় বিবৎস, যেই কলকাতায় ট্রান্সফার হলো, যত সম্ভব বেহালাতে ট্রান্সফার হয়েছিল, ছেলেটা সাডেনলি নেশাগ্রস্ত হতে শুরু করলো, বাড়িতে ঢুকলেই গালাগালি, খিস্তাখিস্তি, নেশা, ওপেন নেশা করা, ওদের মানে আকাশ পাতাল, মানে ওদের মাথায় বাজ পড়ে যাওয়ার মতন পরিস্থিতি, যে হঠাৎ এটা কেন হলো, ছেলের কেন এরকম করছে, ছেলে তো ভালো ছেলে, একা একা থাকছে, ঘর অন্ধকার করে থাকছে,
গালাগাল, পড়াশোনায় মন বসছে না, মা বাবাকে তেড়ে তেড়ে মারতে যাচ্ছে, ঠিক আছে, নেশা, শুকনো নেশা করতে শুরু করে দিচ্ছে, কোথা থেকে বদ বন্ধু পেয়ে গেছে। বাস্তু আমার কাছে এসছিল, আমি বাচ্চার দেখে বললাম ইমিডিয়েটলি বাস্তু চেঞ্জ করুন, কিচ্ছু করতে হবে না, আমাকে 1 পয়সা দেবেন না, আমাকে যে ভিজিটটা দিয়েছেন এতটাই রাখুন, ইমিডিয়েটলি বাস্তু চেঞ্জ করুন। বলছে ম্যাডাম আমি তো কিনে ফেলেছি ফ্ল্যাট, আমার রেন্ট না, আমার ফ্ল্যাট, আমি মানে ওন। তখন বললাম তাহলে আপনি বাস্তুর কাজ করান, বাস্তুর আপনার কাজ করাতে হবে, নইলে আপনি পারবেন না। উনি আমাকে বললো তাহলে আমি কি করবো, আমি বলছি, এটাতে আপনি তারাপীঠে গিয়ে কাজ করবেন না, এটা আপনার নিজের বাড়িতে করুন। সব কাজ তারাপীঠে গিয়ে হয় না। অনেকের ধারণা তারাপীঠে গেলেই সব কাজ হয় না, সব কাজ তারাপীঠে হয় না, কিছু কিছু কাজ নিজের বাড়িতেই করতে হয়।